ক্ষমতা এবং জোরপূর্বক আদায় করে নেওয়া দীর্ঘদিনের ক্ষমতা হারিয়ে দিশেহারা পতিত দল আওয়ামী লীগ। দলটির সবাই এখন বাংলাদেশের ক্ষতি করার জন্য ব্যস্ত। এবার সরকার পরিবর্তনের পর দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং পুলিশের মনোবলের দুর্বলতার সুযোগ নিয়ে সংঘবদ্ধভাবে অপকর্মে লিপ্ত হওয়ার চেষ্টা চালাচ্ছে কিছু আওয়ামী লীগপন্থী কর্মী, এমন তথ্য পেয়েছে গোয়েন্দা সংস্থাগুলো। আসলে সরকার পরিবর্তনের পর আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি স্পষ্ট। পুলিশের মনোবলে ধস নামার সুযোগ বাড়ছে নানা অপকর্ম। এরই মধ্যে গোয়েন্দা সংস্থার হাতে এসেছে তথ্য পতিত আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপনে দলবদ্ধভাবে ঢাকামুখী হচ্ছেন। এখন তাদের মূল টার্গেট পুলিশ। দেশের আইন শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করা পুলিশ বাহিনীর মনোবল ভেঙে দিতে উঠে পড়ে লেগেছে ফ্যাসিস্টের দোসররা। স্থানীয় সংবাদ মাধ্যম জানান, গোপন প্রতিবেদনে বলা হয়েছে বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে সংঘটিত হামলা, মিথ্যা প্রচার এবং পুলিশের বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে পুলিশ বাহিনীর মনোবল ভেঙে দেওয়ার কৌশল নেওয়া হয়েছে। রাজধানীমুখী হচ্ছেন এসব নেতাকর্মী, যাদের মূল টার্গেট এখন দেশের নিরাপত্তা বাহিনী। গোয়েন্দা সূত্র বলছে, ফ্যাসিস্ট হাসিনার দোসরদের মূল লক্ষ্য পুলিশকে সঠিকভাবে কাজ করতে না দেওয়া। এর ফলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভঙ্গুর হবে এবং অন্তর্বর্তী সরকারের প্রতি সাধারণ মানুষ ক্ষুব্ধ হবে। এই লক্ষ্য বাস্তবায়নে গত 7 মাসে সারা দেশে পুলিশের উপর 5 শতাধিক হামলা হয়েছে। পুলিশের পরিসংখ্যান বলছে, 7 মাসে পুলিশের উপর সর্বোচ্চ হামলার ঘটনা ঘটেছে মার্চে। বেশিরভাগ ক্ষেত্রে মব সৃষ্টি করে পুলিশের উপর হামলা করা হচ্ছে। এছাড়া ফ্যাসিস্টের দোসররা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে। বৈষম্য বিরোধী আন্দোলনের হত্যা মামলার আসামি গ্রেপ্তারে তৎপর থাকা পুলিশ সদস্যদের নিয়ে ফেসবুকে মিথ্যা তথ্য ছড়িয়ে মনোবল ভাঙ্গার চেষ্টা করা হচ্ছে। বিস্তারিত জানিয়ে পুলিশ সদর দপ্তরের তথ্য বই জানায়, চলতি বছরের প্রথম 3 মাসে পুলিশ সদস্যদের উপর হামলার ঘটনায় 170টিরও বেশি মামলা হয়েছে। জানুয়ারিতে 38টি, ফেব্রুয়ারিতে 37টি এবং মার্চে সবচেয়ে বেশি 96টি মামলা হয়েছে। শুধু ডিএমপি এলাকায় মার্চ মাসে ঘটেছে 23টি হামলার ঘটনা, যার কারণে মাঠ পর্যায়ে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের মধ্যে মব আতঙ্ক প্রকটভাবে দেখা দিচ্ছে। থানায় আসামি আনার পরও হামলার ঘটনা ঘটছে। বিশেষ করে রাজধানীতে কর্মরত পুলিশ সদস্যরা চরম আতঙ্কে রয়েছেন। গত 12ই মার্চ মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগ নেতা ও বৈষম্য বিরোধী আন্দোলনের প্রাণনাশ মামলার আসামি গোলাম মোস্তফাকে ছাড়াতে গিয়ে তার অনুসারীরা পুলিশের উপর হামলা চালায়। এরপর থেকে তিনি পলাতক রয়েছেন। এরপর 23শে মার্চ হবিগঞ্জের লাখাই উপজেলার সচল গ্রামের পুলিশের একটি তদন্ত কেন্দ্র এলাকায় পুলিশের হাত থেকে আশিক মিয়া নামের এক আসামিকে ছিনিয়ে নেওয়া হয়। এই সময় 2 পুলিশ সদস্য গুরুতর আহত হন। এই ঘটনায় 14 জনের নামে মামলা হলেও আশিক ছাড়া অন্য কেউ গ্রেপ্তার হয়নি। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও শুরু হয়েছে বিভ্রান্তিকর প্রচারণা। বিভিন্ন পুলিশ সদস্যকে নিয়ে ছড়ানো হয়েছে মিথ্যা তথ্য, যাতে করে তাদের মনোবল ভেঙে যায়। এমনকি বৈষম্য বিরোধী আন্দোলনের মামলাগুলোকে বিতর্কিত করার চেষ্টা চলছে। পুলিশের সাবেক আইজিপি নূর মোহাম্মদ বলেন, পুলিশ বর্তমানে একটি অস্বাভাবিক সময় পার করছে। গত কয়েক মাসের চাপ থেকে অনেকেই এখনও ট্রমায় ভুগছেন। এই বিষয়ে পুলিশ সদর দপ্তরের এআইজি এনামুল হক সাগর বলেন, পুলিশের উপর হামলাকারীদের গ্রেপ্তার করা হচ্ছে এবং যারা এখনও ধরা পড়েনি তাদের ধরতে অভিযান চলছে। এসব ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না। গোয়েন্দাদের মতে, আওয়ামী লীগের অনেক নেতাকর্মী আত্মগোপনে থেকে দেশকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করার চেষ্টা করছে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরাও কূটকৌশলের মাধ্যমে জনমনে আতঙ্ক তৈরি করছে। তাদের মূল লক্ষ্য অন্তর্বর্তী সরকারের কাজে বিঘ্ন ঘটানো। বিষয়টি নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে সব বাহিনী। আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেকটাই ভালো হয়েছে। সামনে পরিস্থিতি আরও ভালো হবে বলে মনে করছেন গোয়েন্দা কর্মকর্তারা।